মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর উত্তরবঙ্গে এতই শৈত্যপ্রবাহ চলছে, এখন বেলা বাজে 12টা, সূর্যের কোনো নাম নিশানা নেই। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কড়াই নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এত মোটা মোটা সোয়েটার পরে কাজকর্ম করাটাও যেন অসহ্য হয়ে উঠেছে। আর তার সঙ্গে ট্যাপের পানিগুলো তো বরফের মতো ঠান্ডা, কিন্তু কি আর করা, রান্না খাওয়া তো করতেই হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবেবি থেকে বলছি। তো প্রথমেই আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। একটা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে কিছু কুমড়ো বড়ি ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলো বিউলির ডাল অথবা মাসকলাইয়ের বড়ি, চাল কুমড়া দিয়ে যে মাসকলাই বেটে বড়িটা তৈরি করা হয়, এগুলো সেই বড়ি। দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে খুব সুন্দর করে মুচমুচে করে এগুলো ভেজে নিচ্ছি আর ভেজে তুলে নিয়েছি। এখন একটুখানি বাদাম এখানে হাফ কাপ মতো দিয়েছি, সেই বাদামটাও ভেজে নিচ্ছি। একটুখানি সর্ষের তেল দিয়েছি বাদাম ভাজার জন্য। যখন বাদামগুলো খুব ভালোভাবে ফুটে গেছে, হালকা হিটে কিন্তু বাদামটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে ফুটে ফুটে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি বাদামগুলো। শীতের দিন এরকম খাবার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে আবারও একটু সর্ষের তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আমি 5-6টার মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল লবণটা অবশ্যই অ্যাড করবেন যে কোনো খাবারে। তো আমি বাদাম, কুমড়ো বড়ি আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি। এখন একটা হামানদস্তান নিয়ে খুব সুন্দর করে ভেজে রেখেছি কুমড়ো বড়িগুলো নিয়ে একটু হামানদস্তানে থেতো করে নিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা শিলপাটাতেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় হামানদস্তানে এটা খুব সহজে হয়। কারণ শিলপাটা আবার ধরে আবার বাটরে আবার ক্লিন করো, উঠিয়ে রাখো, এই ঠান্ডার মধ্যে না একটু প্রবলেম হচ্ছে ওটাতে। তাই হামানদস্তানটাই সুবিধাজনক মনে হয়েছে। তো আমি দ্বিতীয়বারেও এগুলো গুঁড়ো করে নিচ্ছি। কিছু ভুলে যাননি তো বন্ধুরা? আমার মনে হয় একটা লাইক দিতে ভুলে গেছেন। দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন, কারণ আপনার একটা লাইক আমার চলার পথের অনুপ্রেরণা। আর বাদামগুলোও দিয়ে দিয়েছি, বাদামগুলো আধো ভাঙা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। একটা চামচের সাহায্যে এটা বের করে নিচ্ছি। ব্যাস, আমার সব কিছু গুঁড়ো করা হয়ে গেছে, এরকম আধো ভাঙাই লাগবে। তো আমি এখানে 2টা রসুনের কোয়া ঝুরি ঝুরি করে নিয়েছি, আর একটুখানি লবণ দিলাম, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মরিচগুলোর বোটা ভেঙে খুব সুন্দর করে এখন লবণ দিয়ে ডলে নেব। আর যে বন্ধুরা চ্যানেলটি আমার আজকে নতুন ভিজিট করছেন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লবণ দিয়ে মরিচটা ডলে নেওয়ার পরে রসুনটা ডলে নিলাম, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর রসুন আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, তো হার্টের জন্যও এটা অত্যন্ত ভালো কাঁচা রসুন। তো আপনারা চাইলে দিতেই পারেন, এতে কিন্তু ভীষণই ফ্লেভার হবে। আর মরিচটা ডলে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। আর একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিয়েছি। এত মজা হয়েছে, আমার বাড়ির কর্তা তো খালি মুখেই খাচ্ছে। একদম 12 মাখা, যেরকম রাস্তায় বিক্রি করে 12 রকম মাখা, তো ঠিক একদম ওই টাইপের লাগছিল। কি যে মজা এটা দিয়ে গরম গরম ভাত খেতে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, অবশ্যই এরকম একটা রেসিপি আপনার বাসায় শীতকালে ডাইনিং টেবিলের এক কোণাতে হলেও রেখে দেবেন। দেখবেন পরিবারের সদস্যরা মাছ মাংস ফেলে রেখে এই রেসিপিটা নিয়েই কাড়াকাড়ি শুরু করে দিবে। তো রেসিপিটা এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।